দেখছে। আচ্ছা আমরা একটা হাঁটতে হাঁটতে শুনি। হ্যাঁ ওর আতা একটা হাসি আছে। হাসি মানে আশা, আল্লাহর আশা, আশা আগে আউলিয়ার আশা। ও আচ্ছা হ্যাঁ। তো এখন পুরো গাড়ি বন্ধ করে ফেলছে। ও গাড়ি বন্ধ করিয়া ওর পিছিয়ে পিছিয়ে আইতেছে। এই রাস্তা দিয়ে পিছিয়ে পিছিয়ে আইতেছে। তুমি আসো না, তুমি চলে যান। ওর বলতে আছে আজ মানুষটা আছে, তুমি চলে যান, তুমি এখানে আসো না। আমি কি গেছি, আমার তালতো ভাই বলছে আমি কি গেছি। ভাই তুমি তো ভুল হাম করেছো, তুমি সালাম হাজু দিলে ভাই, তুমি অনেক ভুল হাম করে ফেলেছিলে। আচ্ছা তোর খাদেম তোর খুব ভুল হাম করে ফেলেছে। ভাই আমার খেয়াল নাই, হাতে ওসনাদা ঠিকঠাক এই যে সব ওস্তাকেরা দেখছি, ওস্তাকেরা তুমি চলে যান। সিধে চলে গেছি। আচ্ছা আর বাজান সিধে চলে গেছি, ঘুরে ফেরা করিয়া আবার চলে যাবে, আবার চলে যাবো। অনেক ইন্দুর মাইয়া ইন্দুর ছেলে অনেক দেখছি, অনেকবার দেখছে বিলি দিয়ে আসা যায়, মানে আসা যাওয়া উনি আসা যাওয়া করে দেখছে, অনেক দেখছে। এটা 100% গ্যারান্টি কথা। এই উনি যেগুলো বললো এগুলা কি সত্য? তোমরা কি বলো? আশা করি সত্যি হবে। তাই তোমরা জানো এগুলা? তো লুকাচ্ছ কেন? সত্য হইলে তোমরা এলাকার না? আপনি কি বলেন? হ্যাঁ উনি যা বলতেছে কথা ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা ধন্যবাদ। আমরা পাইছি, বুঝতে পারছি। এই কাগজপত্রগুলো আপনাদের ঘরে কোথায় ছিল? একটু ফেরিতে না? এটা পাইছেন কত বছর আগে? এই পাইছি যে আমরা আজকে ধরো না, এই আমার বাপ্তারা মরে গেছে, এই আজ 15-20 বছর থেকে পাইছি। তাহলে এইগুলা পাওয়ার পরে আপনারা নিশ্চিত হয়েছেন যে আনোয়ার ফকির যে উনি আরাবিয়ান থেকে আসছে, কিন্তু আসার পরে ওনার নামে এখানে উনি জায়গা কিনছে বা জায়গা কেউ দান করছে, ওনার নামে জায়গা সম্পত্তি আছে এবং আপনারা ওনার বংশ, আপনারা ওনার বংশ। আচ্ছা কাকা, আমি যেটা বলি আপনি একটু আমার কথায় একটু মনোযোগ দেন। আপনারা ওনার বংশ। আচ্ছা এই জায়গার ঠিকানাটা একটু বলেন স্পষ্টভাবে, শুদ্ধ ভাষায়। এটা হলো ঠিকানা আমার বাপ দাদা, আমার দাদাই এখানে মাজার আছে, ও এখানে দফন করছে। ও কাকা আমি বলছি যে এই জায়গার ঠিকানাটা, মানুষের বাড়ির নাম গ্রামের নাম আছে না, এই ঠিকানাটা একটু বলেন। ঠিকানা আমার হাজির জাবের হোসেন ফরিদপুর বাড়ি। কোন জায়গায়? হাটাজারি জেলা সারিয়া, চট্টগ্রাম সারিয়া। দেশ হলো বাংলাদেশ। দর্শক আপনারা হয়তো বুঝছেন, এটা হাটহাজারী থানারই একটা গ্রাম। সেই গ্রামে আনোয়ার ফকির রহমতুল্লাহর মাজার, এবং ওনার এই মাজারের ইতিহাস পাওয়া গেছে, কয়েক শত বছর আগের কিছু কাগজপত্র পাওয়া গেছে। এই কাগজপত্রগুলো নিয়েই কাকা কথা বলছে। আসলে গ্রামের সহজ সরল মানুষ, আসলে আমি যেই ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই বা যেই ভাষায় আপনার সাথে কথা বলতে চাই, কাকা সেই ভাষায় বলতে পারতেছে না, উনি ওনার ভাষায় বলতেছে। তো আসলে এইরকম আসলে এইরকম পুরানো ইতিহাস পাওয়া, খুঁজে পাওয়া অনেক মুশকিল। আচ্ছা আমরা আরো কিছু ঘটনা শুনতে যাচ্ছি ওনার সম্পর্কে। অনেকে বলে কি স্বপ্নে ওষুধ পায়, স্বপ্নে এটা পায় সেটা পায়, এটা রয়েছে কি? এটা ও দিছে, ও একটা মাইয়ারে দিছে যাতে বাল বাচ্চা হয় না, ইনশাআল্লাহ ও দিছে ওষুধটা একটা মাইয়ারে। এই মাইয়াটার ওষুধ খাবার অনেক সিলেবাসি হয়েছে আল্লাহ দিলে। আর যাতে ফাটরে গিয়ে ও ওষুধ দিছে 8টা মাইয়ারে। আচ্ছা বাড়ি এখানে উনি কিভাবে দিছে? ও স্বপ্নতে দিছে, স্বপ্নের মাধ্যমে দিছে। হ্যাঁ সেটা বলেন। স্বপ্নের মাধ্যমে দিছে, দেওয়ার পরে ওই চিকিৎসাটা মানুষকে দিচ্ছে, এখন উপকার পাচ্ছে। আচ্ছা যারা এটা স্বপ্নে পাইছে ওদের কি 2-1 জনের বাড়িতে আমি যাইতে পারবো? মানে একটা এখানে আছে। একটা কোথায়? এই বাড়িতে? যে আপনারা এই উরুসটা কি সবাই মিলে করান, গ্রামবাসী না আপনার ব্যক্তিগত? না সবাই মিলে, আমাদের গ্রামবাসী সবাই করে, মানে গ্রামবাসী মিলেই আপনারা উরুস মিলাদ মাহফিল মাসিক কোনো মাহফিল করান? মাসিক করবো, সামনে থেকে করবেন। আচ্ছা তাহলে উন্নয়নের কাজটা মোটামুটি কি 25 সালে শেষ হবে আপনাদের? আমি কাজ করি এখন আমার বাইবা তো বলছে টাকা করে কিনলে লাগছ, মাইসি টাকা দিছে মাজারে, এই ইটা আনে গাতরি কর রাখা যাও নগরলে অসুবিধা নাই। আমি জমিন বিক্রি করতে আছি, আমি জমিন বিক্রি করি মাজার আমি করি। আমরা আশা করি 25 সালের মধ্যে মাজার সংসার হয়ে যাবে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আনোয়ার ফকির রহমতুল্লাহর মাজার, যে মাজারে অসংখ্য কারামত আর ঘটনা, যে মাজারে
এমন একজন আউলিয়া আছেন যার নামে কাগজপত্র পাওয়া গেছে প্রায় 500 বছর আগের, মানে এই জায়গাটা ওনার নামে। এখানে উনি আরাবিয়ান থেকে আসা একজন লোক, কিন্তু ওনার নামে এখানে জায়গা সম্পত্তির কাগজপত্র পাওয়া গেছে। আর একটা মজার বিষয় হলো যে আনোয়ার ফকির উনি এখানে সাহিত্য আছেন, কিন্তু ওনার সাথে 2টা সাপ সাহিত্য আছে। যে সাপগুলো ওনার মাজারের সাথেই মানে মাটির নিচেই থাকেন। তো কেন কী কারণ থাকেন সেটার আসলে সঠিক ব্যাখ্যা কেউ বলতে পারবে না, এটা বলার সুযোগও নাই। তো আসলে তো আমরা আছি এখন চট্টগ্রাম জেলা হাটহাজারী থানায়। তো এগুলার সমস্ত পড়িয়া সব দিতে হবে। আচ্ছা, তাইলে আমরা কি পেলাম? 500 বছর আগে, প্রায় 500 বছর আগে উনি পশ্চিম দিক থেকে আসছেন, আরাবিয়ান কান্ট্রি থেকে আসছেন, এবং আসার পরে উনি এখানে বসবাস করছেন এবং ওনার নিজের নামে জায়গাপত্রের কিছু জায়গার কাগজপত্র পাওয়া গেছে। আচ্ছা, আরো আছে কিছু পাওয়া গেছে যেগুলো আপনার হাতে আছে, আমি দেখতেছি। আচ্ছা, ওনার বংশের আওলাদ আপনি, আর আপনার দাদা উনি একজন পণ্ডিত ছিলেন, যে ওনার নামটা কি ছিল? হাজী জাবের হোসেন পণ্ডিত। আচ্ছা, উনি একজন পণ্ডিত ছিলেন। তো আসলে অনেক বড় মাপের একজন লোক ছিলেন আসলে, জেবুল হোসেন কুলাল। আচ্ছা, জেবুল হোসেন কুলাল 1882 সালে। মানে আপনার দাদার নাম ছিল জেবুল হোসেন কুলাল। কুলাল। আচ্ছা, ওই আপনার দাদা সম্পর্কেই লিখছে। আচ্ছা, ওনার দাদা সম্পর্কে লেখা আছে এখানে। ওনার দাদার ছবিটাও আছে এখানে, এই যে দাদার ছবি। আচ্ছা, আমার পরীক্ষা দেয় আনতে হবে। আমার বইটা আছে, এটা স্বভাব আছে, এটা নুল দিয়ে দিছি। আচ্ছা, ওনার আর কি কি নিদর্শন পাওয়া যাইতে পারে? ওর পাওয়া যাবে এখন কেরামতি। এখন মানুষজন আইতে আছে, এখন ও কেরামতি, এখন মানুষজন আইতে আছে। আচ্ছা, একটা চমৎকার বিষয় হলো উনি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন লোকদেরকে বিভিন্ন ওষুধপত্র দান করেন, ওষুধপত্র দান যেগুলো খাওয়াইয়া মানুষের উপকার হচ্ছে। এটা চমৎকার একটা বিষয়। তো এটা যদি আপনারা আসতে চান অবশ্যই ঠিক আছে, আসতে পারেন হাটহাজারীতে আনোয়ার ফকির রহমতুল্লাহর মাজারে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আজকে এই পর্যন্তই। আমরা নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন।